রেস্টুরেন্টে তো আমরা অনেক খেয়েছি, অনেক ঘুরেছি। কখনো ভেবে দেখেছো যদি একটা ট্রেনের বগিকে রেস্টুরেন্টে পরিণত করা যেত, বা যদি একটা ট্রেন রেস্টুরেন্ট হতো তাহলে কেমন হতো? ট্রেন আবার রেস্টুরেন্ট হয় নাকি, এমন কোনো দিন শুনেছ? তো আজ আমি তোমাদের এমনই একটা ধাবার খোঁজ দেবো যেখানে তোমরা ট্রেনের মজা নিতে নিতে লাঞ্চ বা ডিনার উভয় করতে পারো। তো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট শুভ, আর তোমরা দেখছো এক্সট্রিম ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। গাইজ, উই আর অন দ্য ওয়ে টু এন্টার সিটি এক্সপ্রেস। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আর অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে। আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 55 থেকে 60 কিলোমিটার রাস্তা। তো আজকে তো আমিই ড্রাইভ করছি, আর পিছনে আমার ভাই রয়েছে, ও শ্যুট করছে। তো চলো আমরা সামনের দিকে যাই, আর যেতে যেতে তোমাদের সাথে রোড ম্যাপটা বলে দিই যে তোমরা কীভাবে ইন্টার সিটি এক্সপ্রেস ধাওয়াতে আসবে। তো যাই হোক, সব পুড়িয়ে ভাইদের নিয়ে আমার কারবার। তো প্রত্যেকটা ল্যাথকর দেখো, মুখ দেখে বোঝা যাচ্ছে। আর ক্যামেরার পিছনে আমার আরেক ভাই রয়েছে, এই যে, ঠিক আছে, পাশে রয়েছে ম্যাডাম। তো যাই হোক, প্রত্যেকটাই লাটখোর, ঠিক আছে, ম্যাডাম বাদ দিয়ে অবভিয়াসলি। তো যাই হোক, আমি ওদের জন্য ওয়েট করছি। ওরা একটু চা ব্রেকের জন্য গেছে, বিস্কিট টিস্কিট এই সমস্ত আনতে। তো গাড়িতে তো ফুল বাওয়াল চলছেই। যাই হোক, তোমাদের রুটটা একটু বলে দিই। তো ইন্টারসিটি এক্সপ্রেস ধাবা হলো তোমার একদম দিল্লি রোডের একদম ফুটের পাশেই নোয়াপাড়া জজুরাতে রয়েছে। মানে লোকেশানটা নোয়াপাড়া জজুরা। আর তোমরা যারা মনে করছো কৃষ্ণনগর বা রানাঘাটের দিক থেকে আসবে, তারা কল্যাণী হয়ে ব্যান্ডেল হয়ে চলে আসতে পারো, বা কল্যাণী হয়ে মগরা হয়ে আসতে পারো। আর যারা কলকাতার দিক থেকে আসবে, তো তাদের বলবো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ডানকুনি মোড়ে এসে ডানকুনি মোড় থেকে দিল্লি রোডে গিয়ে তোমরা ম্যাপ মারলেও পেয়ে যাবে। আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশানটা, গুগল ম্যাপের লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। তো আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম এই ধাবাটা। তো আমরা পুরুলিয়া যাওয়ার সময় দেখেছি, দীঘায় যাওয়ার সময় দেখেছি। ভাই দাদা, তোমরা যারা আমাদের দীঘা এবং পুরুলিয়া ব্লগটা এখনও পর্যন্ত দেখোনি, তারা দেখতে পারো। আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর বেশি রোড ভিউ দেখিয়ে তোমাদের সময় নষ্ট করব না। তো এখানে দেখো, ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার রয়েছে। তো এখন আমরা চলো ডিরেক্ট একেবারে ইন্টারসিটি এক্সপ্রেস ধাবাতে যাই, আর আমরা ওখানে গিয়ে খাবার দাবার অর্ডার করি, খাই। খাবারের কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা এন্টার করি, দেন আবার ব্লগটা চালু করব। ফাইনালি আমরা এন্টার করে গেছি। তো বাইরের লোকটা তোমাদের পরে দেখাবো, আগে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর খাবার দাওয়াটা কেমন কী বিদ্যুৎ সব রিভিউ তোমাদের দিতে হবে। তো ভেতরের ডেকোরেশন মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ না। ভেতরটা এসি, তো বাইরে নন এসিও আছে, মাচা মতন পাতা আছে, সেগুলো ওখানে বসিনি, আমরা এখানে এসেছি। ওকে, চামচও দেয় নাই, কেমন জানি রেস্টুরেন্টটা ভালো না, ভর্তা মার্কা। ওকে, আর বড়টা আমরা কি নিয়েছি? এটা বেবি কর্ন বলে, এগুলো সরি, এগুলোকে বেবি কর্ন বলে, ঠিক আছে, বেবি কর্ন বলে। ওকে, ও ইংলিশ বলে না, তার জন্য হয়েছে। তোমরা সবাই ট্রেনটা একটু দেখে নাও, ট্রেনটা দেখা তোমার জন্য। বড়টা এসি চলতেছে না, চলছে।
क्या कर रहा है बेटा? एसी বড়ক বড়ক কত ছোট ছোট হয়ে যাবে। মোটামুটি অর্ডার দেওয়ার 10 থেকে 15 মিনিট পর আমাদের বিরিয়ানি চলে এসছে। এটা তো বলতে হবে, নাহলে কি করে হবে? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার রিভিউর পালা। সাগর ভাই বিরিয়ানি খাচ্ছে, কেমন হচ্ছে ভাই বিরিয়ানি? ফলস কে গেছে ভাই। আর কতটা আর এক প্লেট দেবো? বাচ্চা বাচ্চা কেমন হয়েছে? ভালো না? নিদ্রায় আছি। তো যাই হোক, মোটামুটি একটা আমাদের মতো করে রিভিউ দিলাম। তো খাবারের কোয়ান্টিটিও অল্প ছিল, আর খাবারটা আমাদের ঠিক সেমন একটা ভালো লাগেনি। বাট বাইরের ডেকোরেশনটা তোমরা জাস্ট দেখো, তো দেখে মনে হবে যে না ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন আবার বাড়ির দিকে বেরিয়ে গেছি। তো খাবারের টেস্ট এবং খাবারের কোয়ান্টিটি আমাদের সেমন একটা ভালো লাগেনি, সেটা আমাদের ওপর। তো জানি না তোমাদের হয়তো ভালো লাগতেও পারে বা অন্য কিছু। তো অল ওভার যদি আমি রেটিং করি, তো কিছুটা টাইম স্পেন্ড করার জন্য, আর বেশ সুন্দর জায়গা, বেশ ভালো ডেকোরেশন করা। আর দেখো, এমনিতেও আমরা পুজোর সময় গেছিলাম, তো তখন অবভিয়াসলি একটু চাপ বেশি থাকে, তো যার জন্য হয়তো তার জন্য খারাপ হতে পারে। তো যাই হোক, ওভারঅল মোটামুটি ঠিক আছে, তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো। আর বাই দ্য ওয়ে, কদিন পরে আমাদের নতুন আর্টিকা আসছে, তো আমরা সেটা নিয়ে দীঘায় বেরোবো। তো খুব শিগগিরই দীঘার ব্লগও আসবে তোমাদের কাছে। তো তারপর তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ রয়েছে, বিকজ আমরা আরেকটা অনেক বড় ট্রিপে যাব। তো সেটারও ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস এবং প্রত্যেক দিনের ব্লগ আমরা তোমাদের দেব। 10 দিনের ট্রিপ হবে আমাদের। তো যাই হোক, আমরা দীঘাটা আগে ঘুরে আসি, দেন তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর গুড বাই, সি ইউ, টাটা।